الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا وقال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم বাটফারা গাজীপুর কোনাডবই খাদিমুল ইসলাম পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম সভাপতি মঞ্চে ভবিষ্য আছেন হবিগঞ্জের কৃতি সন্তান বাংলাদেশের তাফসীর জগতের উজ্জ্বল নক্ষত্র যিনি কোরআনের আলোকে শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বময় ছড়িয়ে দেওয়ার জন্য একজন যোগ্য এবং মুহাক্কিক আলেমে দ্বীন যিনি বাংলাদেশের প্রান্তে প্রান্তে ঘুরে ঘুরে কোরআনের সহি তাফসীরগুলি শুনিয়ে মানুষকে আল্লাহর পথে জান্নাতের পথে পরিচালনা করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন আমাদের প্রাণপ্রিয় হযরত মাওলানা লুকমান সাদি সাহেব মঞ্চে উপবিষ্ট হয়ে গেছেন।
আমার প্রাণপ্রিয় এই তাফসিরে উপস্থিত আমার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আমার আলোচনার শুরুতে সেই মহান দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে অত্যন্ত দয়া করে, মায়া করে, অত্যন্ত ভালোবেসে তার প্রিয় বান্দাগুলিকে বাছাই করে এই রহমতের এই সামিয়ানায়, বেহেশতি এই সামিয়ানায় আসার, বসার, কথা বলার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান মুনিবের দরবারে আমাদের শরীরের সমস্ত শক্তি নিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। শুকরিয়াটা আবার বলি, আলহামদুলিল্লাহ। কারণ শুকরিয়া জানাতেই হবে। আমরা যে আজকে তাফসির মাহফিলে আসার, বসার সুযোগ পেয়েছি, গত বছর যারা এই মাহফিলে এসেছিলেন এবছর অনেকেই নাই, ঠিক কিনা? অনেকেই আসতে পারেন নাই। তা আল্লাহ তাআলা যে আমাদেরকে হায়াত দিয়ে, নেক হায়াত দিয়ে আমাদেরকে আজকের এই কোরআনের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন, কোরআনের আলোচনা শোনার তৌফিক দান করেছেন, সেজন্য কি শুকরিয়া আমরা আদায় করতে পারি না? আবার বলি আলহামদুলিল্লাহ। আপনারা ভয় পাবেন না, আমি আলোচনা করব না, যেহেতু তাফসিরের খনি আমার সামনে বসা, আমি আলোচনা করব না। আমি শুনতে এসেছি, আপনাদেরকে সালাম দিতে এসেছি। যেহেতু এই গ্রামে অসংখ্য আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব আছি, যেহেতু কর্তৃপক্ষ দু একটি কথা বলার নির্দেশ করেছেন, এজন্য মূলত আমি বসেছি। আর যিনি আমার সামনে আলোচনা করবেন উনি বাংলাদেশের তাফসির জগতের উজ্জ্বল নক্ষত্র, যার নাম শুনলে বাংলাদেশের আলেমদের মন ভরে যায়। হক প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশে যখন নাস্তিকরা মাথা নাড়া দেয়, যখন কোনো কোরআন বিদ্বেষী কোরআনের বিরুদ্ধে কথা বলে, যখন কোন নবী বিদ্বেষী, যখন কোন সাহাবা বিদ্বেষী ইসলামের বিরুদ্ধে কথা বলে, ঢাকা থেকে সারা বাংলাদেশে যিনি তাওহীদি জনতাকে সাথে নিয়ে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলেন, সেই আমাদের সামনে বসা আল্লামা লোকমান সাদি সাহেব। তো ওনার সামনে তো আর কথা বলতে পারি না। তো যাই হোক, কথা আর দীর্ঘায়িত করতে চাই না। আমি পবিত্র কোরআনের একখানা আয়াত তেলাওয়াত করেছিলাম, যে কোরআনে আল্লাহ তাআলা বলেছিলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। সুমহান সত্তা তিনি, কত মহান তিনি, যিনি তার বান্দার প্রতি ফুরকান নাজিল করেছেন, যেন উনি জগৎবাসীকে সতর্ক করতে পারেন। এই কোরআনের এটাকে আমরা কি নামে চিনি? কি নামে চিনি বলুন? একটা কথা বোঝা যায় না? এটার নাম কি? কোরআন। এই কোরআনের আরেকটি নাম আছে ফুরকান। এই কোরআনের আরেকটি নাম আছে কিতাব। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। ইহা সেই কোরআন, সেই কিতাব, যে কিতাবে কোনো সন্দেহ নাই, যে কিতাবে কোনো ধরনের ভুল নাই, মিথ্যা নাই। এই কোরআন কি সত্য? এই কোরআন কি আমাদের ব্যক্তি জীবনের সমাধান দিতে পারে? এই কোরআন কি আমাদের পারিবারিক জীবনের সমাধান দিতে পারে? এই কোরআন কি আমাদের অর্থনৈতিক জীবনের সমাধান দিতে পারে? এই কোরআন কি আমাদের রাজনৈতিক জীবনের সমাধান দিতে পারে? এই কোরআন কি আমাদের দেশের সংবিধান হতে পারে? এই কোরআন কি আমাদের আন্তর্জাতিক জীবনের সমস্যার সমাধান দিতে পারে? যদি বিশ্বাস থাকে, জীবনের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র জীবনের সকল ক্ষেত্রে যদি আমার সমাধানের একমাত্র কোরআন হয়, তাহলে জান্নাতে যাওয়া যাবে। আর যদি কোরআন ছাড়া গণতন্ত্র অথবা অন্য কোনো মন্ত্রতন্ত্রর দিকে কেউ যায়, নিশ্চিত সেই ইবলিসের পথে পরিচালিত হবে। ঠিক কিনা বলুন? আমরা কি জান্নাতে যেতে চাই কিনা? আমরা কি আল্লাহর এই কোরআন বিধান মানি কিনা? নামাজের সমাধান নিব, রোজার সমাধান নিব, যাকাতের সমাধান কোরআন থেকে নিব, কিন্তু রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম হোক, রাজনৈতিক সমাধান কোরআন থেকে নেব না। এটা হতে পারে? কিন্তু অনেক মুসলমান আমরা আছি না, সব সমাধানে নেই, কিন্তু রাজনৈতিক সমাধান এই কোরআন থেকে নেই না। আমরা, আমাদেরকে সৃষ্টি করছে কে বলেন তো একটু? আল্লাহ। জীবন দিয়েছেন কে?
তে জীবনের সমস্যার সমাধান, দুনিয়াতে আসলে যে আমরা অনেক সমস্যায় পড়ব, আমাদের ব্যক্তি জীবন পরিচালনা করব, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক অনেক সমস্যা আমাদের আছে না দেশে। দেশে যে রাজনৈতিক সংকট চলছে, আমি কসম কে বলতে পারি, যদি এই কোরআনকে সংবিধানের আলোকে, কোরআনের আলোকে সংবিধান বানানো হয়, বাংলাদেশের সকল সমস্যার সমাধান হয়ে যাবে। আপনারা বিশ্বাস করেন কিনা? কি বলেন, আপনারা বিশ্বাস হয়? বিশ্বাস না থাকলে বন্ধু ঈমান থাকবে না। এখান থেকে কিছু সমাধান নেবেন, কিছু নেবেন না, তাহলে পরিপূর্ণ মুমিন হওয়া যাবে না। কথার দীর্ঘায়িত করতে চাই না। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হয়। একবারে জীবনের সমস্ত সমাধান, জীবনের যত সমস্যা আছে সব সমাধান কোরআন থেকে নিতে হবে। তো যাই হোক, আল্লাহ তাআলা এই কিতাবখানা পাঠিয়েছেন তার প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এই কিতাবখানা পাঠিয়ে, রসুলকে পাঠিয়ে আমাদেরকে সতর্ক করেছেন কোন পথে চলবো, কোন পথে চলবো না। তো কথা আর দীর্ঘায়িত করতে চাই না। তা আমরা কি আমাদের জীবনের সব জায়গায় এই কোরআনকে সাথে রাখতে পারি? পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তো কথা আর দীর্ঘায়িত করতে চাই না। আমাদেরকে এই কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে।